বিগত সরকারের কাছে আমি কোনো প্রতিফলন পাইনি। আমি প্রতিটা কোর্ট এবং এই পুলিশ কমিশনার আমার কাছে সব ডকুমেন্ট আছে। প্রত্যেকটা জায়গায় আমি ঘুরছি, কিন্তু আমাকে কোথাও কোনো সহযোগিতা করা হয় নাই। প্রশাসন থেকেও আমাকে সহযোগিতা করা হয় নাই। হাউস কিপার আমার কাছে চাই মক্কা সাফা প্লেস থেকে। তখন আমি কিছু হাউস কিপার দিই, প্রায় 70, 72, 78 জনের মতো। এই যে হাউস কিপারের টাইম শিট এবং ইনভয়েস সবকিছু। তৎকালীন ইলিয়াস রশিদ নামের এই ব্যক্তি, তাকে আমি অফিসিয়াল দায়িত্ব দিই। দায়িত্ব পালন করতেছিল। এর ভিতরে মাত্র 2টা চেক উঠেছিল। এই 2টা চেক ইলিয়াস রশিদ, এই 2টা চেক উঠানোর পরে ছিল মাত্র 4 মাসের জন্য। মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ রমজান থেকে হাজি পর্যন্ত। হাজিরা চলে গেলে শেষ। প্রতি মাসে কোনো বিল হয় না। একটা বিল প্রসেসিং করে কমপ্লিট করতে 3 মাস এবং কি 4 মাস রানিং এ চলে যায়। তখন একটা বিল হয়, বাট পিছনের যে 2-3 মাস যেটা হয় একসাথে বিল হয়ে যায়। এতে করে ইলিয়াস রশিদ তখন আমার কাজ চালাচ্ছিল। আইন অনুযায়ী পাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমিও তখন একটা পাওয়ার দিই তাকে চেক জমা করা এবং উঠানো। পরবর্তীতে ওই পাওয়ার কাজে লাগিয়ে এসে আমার এই 4 মাসের হাউস কিপার 17,28,199 রিয়াল সে আমার কাছ থেকে আত্মসাৎ করে, যেটা আমি ডকুমেন্টারি পাইছি, কিন্তু আরো বেশি হয়। পরবর্তীতে তার নামে আমি মামলা করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কারণ এদিকে লেবাররা আমাকে হয়রানি করতেছে টাকা পাওনা টাকার জন্য। আমার এতগুলা ডকুমেন্ট এভিডেন্স থাকার পরও ওর কাছে কোনো এভিডেন্স নাই। সে এখান থেকে গিয়ে আওয়ামী লীগ কোট করে বিভিন্ন সংবাদে, বিভিন্ন এই অনুষ্ঠানে, বিভিন্ন আওয়ামী লীগের সবকিছুতে যোগদান করে। আওয়ামী লীগ সেজে গেছে, আওয়ামী লীগের নেতাদের পিছনে পিছনে ঘুরছে, এবং এই জন্য আমি এত বছর কোনো প্রতিফলন পাইনি। বর্তমান বিএনপি সরকার আসছে, এই জন্য আমি আশাবাদী আমার ন্যায় বিচারের জন্য। সেই জন্য আমি আবার নতুন ভাবে সবকিছু, তার জন্য এম্বাসিতে মামলা করে আমি আবার এই আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। বড় অবদান রাখতেছে। ওনার কাছে প্রায় 1 থেকে 2 হাজার মানুষ কাজ করে। আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে অতি সত্ত্বর একটা ব্যবস্থা নিয়ে, আইনানুগ ব্যবস্থা নিয়ে ওনার টাকাটা যাতে ফেরত আসে, আমরা যাতে এইখান থেকে উপকৃত হতে পারি। সকল বাংলাদেশি যাতে সৌদি আরবে সুস্থ সুন্দরভাবে প্রবাস জীবন করতে পারে, এই আশা ব্যক্ত রাখি সরকারের কাছে। টাকা যে নিয়ে গেছে উনি হলে আমাদের প্রবাসের জন্য হুকুম বিষয়। আমরা সবাই এটার জন্য মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, জিনিসের যেমন নিষ্পত্তি হোক। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাই, এইভাবে যদি এই প্রবাসে এইভাবে যদি এই প্রতারক চক্র যদি কাজ করে পার পেয়ে যায়, বারবার আমরা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত এবং বিপদগামী হয়ে পড়ব, এবং আমাদের বামমূর্তি, বাংলাদেশ সরকারের বামমূর্তি এই সৌদি সরকারের কাছে ক্ষুণ্ণ হবে।